শ্বশুর আব্বুর জন্য আমার হাতের স্পেশাল সরিষা ইলিশ রান্না করলাম, আর সে খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। আর সঙ্গে ছিল শীতের কালারফুল রকমারি সবজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। সাবিত বাবু তার দাদুকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, সে তার দাদুকে অনেক বেশি ভালোবাসে। তো তারা দুইজনে খেলা করছিল, গল্প করছিল, আর আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। প্রথমে আমি এই যে কাতল মাছ দিয়ে এই যে সবজিটা রান্না করব, তার জন্য আমি মাছের ভেতরে পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়াটা মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এই যে ফ্রাই প্যানে তেল গরম করে তারপরে মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। মাছটা আমি একটু হালকা করে ভেজে নিব। বেশি কড়া মাছ কিন্তু আমার শ্বশুর আব্বু খেতে একদমই পছন্দ করে না। আব্বু আমাদের বাসায় আসার আগে আমাকে ফোন দিয়ে বলেছে আমার জন্য শুধু সবজি রান্না করবা, মাংস রান্না করবা না। আব্বু কিছুদিন আগে আমার ছোট ননদের বাসায় গিয়েছিল এবং আমার বড় ভাসুরের বাসায় গিয়েছিল। সেখানে যে অনেক বেশি মাংস খেয়েছে, সবজি খাওয়া হয়নি। আমার শ্বশুর আব্বুর যেহেতু ওপেন হার্ট সার্জারি করা এবং তার ডায়াবেটিক্সের প্রবলেম আছে, আরও বিভিন্ন সমস্যা আছে, যার কারণে তার কিন্তু মাংস খাওয়া নিষেধ। তারপরেও সে মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি এই যে সবজিগুলা দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে কষিয়ে নিলাম। আমি কিন্তু টমেটোটা একটু দেরি করে দিয়েছি। আমি যদি টমেটোটা আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজিগুলা শক্ত হয়ে যেত। তো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর ভেতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। যেহেতু সব সবজিগুলাই নরম, সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এই যে ঢাকনাটা তুলে মাছগুলা দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পরে আমি এখন এই যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য, যেন মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শীতের সবজির ভেতরে যেই জিনিসটা না দিলে নয়, ধনেপাতা। ধনেপাতা না দিলে মনে হয় যে শীতের সবজি পূর্ণতা পায় না। তো যাই হোক, মজা করলাম। সবজি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ধনেপাতা দেওয়ার পরে দেখেন লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আমি এই যে সরিষা ইলিশ রান্না করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। সরিষার তেল ছাড়া কিন্তু সরিষা ইলিশ অসম্পূর্ণ। তো তারপরে আমি এই যে এর ভেতরে কিছু গোটা মশলা দিয়ে আমি এর ভেতরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ আর জিরাটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে আমি একে একে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং কালারের জন্য একটু করে শুকনা মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এই যে ইলিশ মাছগুলা দিয়ে দিলাম। একটা ইলিশ মাছের পেটে ডিম ছিল, আর ডিমটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ আমার শ্বশুর আব্বু ইলিশ মাছের থেকে ইলিশ মাছের ডিমটা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি এই যে মাছগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি, যেন মাছের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যায়। তো ঢাকনা তুলে আমি এই যে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নাটা দ্রুত হয়ে যায়। আমি এই যে ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। আমি ধরা বাঁধা কোনো নিয়মের ভেতরে রান্না করি না। আমার যেইভাবে রান্না করতে ইচ্ছা করে আমি সেইভাবেই রান্না করি। রান্না হচ্ছে একটা ভালোবাসার জিনিস। আপনি যত ভক্তি করে রান্না করবেন, খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। তো আমি এখন এর ভেতরে যে সরিষার পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব, যেন সরিষার কাঁচা গন্ধটা চলে যায়। তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর ভেতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে। তো কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এই যে ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই হিসাবে আপনারা ঝোলটা বাড়িয়ে এবং কমিয়ে রাখবেন। আমি নামানোর আগে এর ভেতরে একটু করে সরিষার তেল দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু খাওয়ার সময় দারুণ একটা স্মেল আসে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। মাশাআল্লাহ, জাস্ট কালারটা দেখেন, খেতে যে কী পরিমাণে মজা হয়েছিল। আমার শ্বশুর আব্বু তো অনেক তৃপ্তি করে ভাত খেয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।